মেয়েটিকে দেখার জন্য সে ওই হোটেলে উঠে যায় যেখানে মেয়েটি উঠেছিল। দুইটা ছেলে মেয়েটির ঘরে উকি মেরে মেয়েটির চেহারা দেখার চেষ্টা করছিল। তাদেরকে একটা মেয়ের ঘরে এমন উকি দিতে দেখে জিউলিং তাদেরকে একটু শিক্ষা দেয় আর বলে এখনই এখানে থেকে চলে যেতে। তাদেরকে বাহিরে পাঠিয়ে দিয়ে সে নিজে আবার উকি দিয়ে মেয়েটির চেহারা দেখার চেষ্টা করে। সে মেয়েটির ঘর থেকে অর্কিড এর গন্ধ পায়, যে বিষয়টা তার বেশ ইন্টারেস্টিং লাগে। তবে সে তার চেহারা দেখতে পায় না। পরদিন সকালে আবার তারা দুজন যে যার রাস্তায় চলে যায়। পথে যাওয়ার সময় রঙিউদের গাড়ি কিছু লোকেরা আটকায় এবং তারা তাদের কাছে থেকে মোটা অঙ্কের টাকা নেয়। ভয়ে গাড়ির দুইজন লোক তাদেরকে টাকা পয়সা দিয়ে দেয়। দূর থেকে এটা দেখে জিউলিং তাদেরকে সাহায্য করতে আসে। সে প্রথমে তাদেরকে মেরে ভয় দেখাতে চায়, কিন্তু তার হাতে থাকা চাবুক দিয়ে সে একটা বাঁশ ভাঙতেই পারছিল না। এটা দেখে তারা একটুও ভয় পায় না, বরং হাসে। তখন সে তাদের সামনে যায় আর তাদের মধ্যে যেই লোকটা প্রধান ছিল তার মুখের ভেতরে এক ধরনের ঔষধ ঢুকিয়ে দেয়। এরপরে বলে এই ঔষধ খাওয়ার কারণে সে আগামী 10 দিনের মধ্যে অনেক অসুস্থ হয়ে যাবে। যদি তারা টাকা পয়সা ফিরিয়ে না দেয় এবং এসব করে তাহলে তাদের সবাইকে সে এই ঔষধ খাইয়ে দেবে। এটা শুনে তো তারা ভয়ে সব টাকা পয়সা ফেরত দিয়ে সেখানে থেকে পালিয়ে যায়। তারা এইসব কিছু গাড়ির ভেতরে থেকে শুনে রঙিউ খুশি হচ্ছিল। একটা পর্যায়ে সে বেশ হাসছিল। তাদেরকে এমন ভয় দেখিয়ে পাঠিয়ে দেওয়ার পরে জিউলিং রঙিউ এর প্রশংসা করছিল, কারণ সে শহরের গরিব মানুষদেরকে ফ্রিতে খাবার খাইয়েছিল। সে নিজেও এই খাবার খেয়েছে, এজন্য সে তাকে ধন্যবাদ জানায়। যেহেতু তার ধারণা মতে রঙিউ একটা মেয়ে, এজন্য সে তার সঙ্গে সাংজু শহর পর্যন্ত ভ্রমণ করতে চায়। এটা বলে যখন সে ওখানে থেকে চলে যায় তখন তার লোকেরা তাকে বলে আপনি কি চিনতে পেরেছেন, এটা জিউলিং, আর সে মনে করছে আপনি একটা মেয়ে। রঙিউ তখন তাদেরকে বলে তার আসল পরিচয় যেন আপাতত গোপন থাকে। জিউলিং যেটা মনে করেছে তাকে সেটা মনে করতে দাও। সাংজু শহরে পৌঁছানো পর্যন্ত বিষয়টা গোপন থাক। এজন্য তারা জিউলিংকে সঙ্গে করে নিয়ে যেতে রাজি হয়। পথে যেতে যেতে কিছু গরিব মানুষদেরকে দেখে তারা দুজন মিলে তাদেরকে খাবার রুটি দেয়। এই বিষয়টা দেখে জিউলিং এর অনেক ভালো লাগছিল। ছেলেটা তাকে বলে সাংজু শহরে পৌঁছাতে তাদের রাত হয়ে যাবে। এটা শুনে জিউলিং আজ রাতে এখানেই থাকার ব্যবস্থা করতে বলে। রাতে রঙিউ বাহিরে একা দাঁড়িয়েছিল এবং ভাবছিল রিলিফের যত টাকা দেওয়া হয়েছিল সেই টাকাগুলো চুরি হয়ে যায়নি, সেগুলো কেউ সরিয়ে ফেলেছে। কিন্তু এর পেছনে কে আছে তা একমাত্র সাংজু শহরে গেলেই জানা যাবে। এরপর সে জিউলিং এর ঘরে তার সঙ্গে দেখা করতে যায়। সে তাকে বলতে চাইছিল যে সে কোনো মেয়ে নয় বরং ছেলে। যখন সে তার ঘরে প্রবেশ করে তখন দেখতে পায় জিউলিং গোসল করছে। এজন্য সে সঙ্গে সঙ্গে পেছনে ঘুরে দাঁড়ায়। তার শরীর থেকে অর্কিডের গন্ধ পেয়ে জিউলিং বুঝতে পারে এইটা সেই মেয়েটি। সে মেয়েটিকে বলে তুমি যখন এখানে চলে এসেছো তখন তোমাকে একটা কথা বলি। ইদানিং আমার শরীরটা খারাপ করছে আর আমি রাস্তায় আসার সময় প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে আসিনি। তোমার কাছে কি স্যানিটারি ন্যাপকিন হবে? এটা শোনা মাত্রই রঙিউ অনেক ঘাবড়ে যায় আর সেখানে থেকে বেরিয়ে আসে। বাহিরে এসে সে তার সার্ভেন্টকে বলে কিছু পরিষ্কার কাপড়, তুলা আর সুই সুতা নিয়ে এসে দিতে। তার সার্ভেন্ট